আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি চলে এলাম গাজীপুর থেকে রংপুরে। তো এখানে এসেই আমি আমার বড় আপার বাসায় উঠেছি। তো অনেক দিন পর বাসায় এসেছি, এজন্য অনেক আয়োজন, কিন্তু সবচেয়ে বড় আয়োজন ছিল গাছের টাটকা কাঁঠাল পেড়ে সেটাকে কাঁঠাল সিদ্ধ করে খাওয়া। এটা আপারও হয়তো বা অনেক খেতে ইচ্ছা করছিল। তো আমি আসাতে দুই বোনে অ্যাড হয়ে আমরা আরও ভালোভাবেই এটাকে করলাম। তো এদিকে অনেকগুলো রান্না রান্নার পাশাপাশি এই কাঁঠাল সিদ্ধটা আমাদের খাওয়ার খুবই ইচ্ছা ছিল। তো এদিকে আপা কাঁঠালগুলো কেটে নিয়ে এসে এগুলোকে ক্লিন করে নিল। আর ওই যে কথায় আছে গাছে কাঁঠাল গোপে তেল, কিন্তু আজকে আমাদের হাতে কিন্তু আজকের আয়োজনে গোপে আঠা নয়, হাতে আঠা। তো এদিকে মুরগির মাংসগুলো রান্না হয়ে গেছে। এগুলো বাসায় আপা অনেক যত্ন করে লালন পালন করে বড় করেছে সেই মুরগির মাংস, দেশি মুরগির মাংস। দেখতেই পাচ্ছেন কালারটা দেখে কীরকম, আর আমি গন্ধটা শুকেই তো বুঝতেই পারছি অনেক অনেক সুন্দর হয়েছে, যদিও আপনারা এটা স্মেলটা পাচ্ছেন না। আর এদিকে কাঁঠালগুলোকে ক্লিন করে নিয়েছে। ক্লিন করে হাতের মধ্যে অনেকগুলো আটা লেগে গেছে, তাই হাতে একটু তেল দিয়ে হাতটা ক্লিন করতেছে। আর এদিকে সবগুলো কাঁঠাল যেহেতু ক্লিন করা হয়েছে, আর এগুলো রান্না করলে ঠিক গরুর মাংসের মতো টেস্ট হয়। এর আগেও আমি খেয়েছিলাম, কিন্তু আজকে আবারও খাবো। তো এদিকে মুরগির মাংসটা একদম রান্নাটা কমপ্লিট। এদিকে চুলা থেকে এখনও নামানো হয়নি। আর এদিকে আবার কাঁঠাল সিদ্ধ হবে। আর কাঁঠাল সিদ্ধটা অনেক টেস্ট। রান্না কমপ্লিট হয়ে গেছে কাঁঠাল। আর কাঁঠালগুলো কাটার পরে আগে ভাপিয়ে নিয়েছে, তারপর মশলা দিয়ে ভালো করে এগুলোকে ভুনা করে নিয়েছে। তো কাঁঠালের বার্গার প্রধানমন্ত্রী বলেছে, কিন্তু আসলে কাঁঠালের যে আঁশগুলো আছে এগুলো দেখতে পুরোটাই একদম মাংসের মতো আঁশ আঁশ টাইপের। খেতেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা এই সালে নতুনভাবে কাঁঠাল রান্না খাননি, কাঁঠালের এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।